আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে সেবক দাদা ইনি কি আপনাদের বা আমাদের কারো শত্রু? তা তো নয়, তাই না? তাহলে আমাদের যদি উনি শত্রু না হন, তাহলে ওনার নামে বদনাম করে বা ওনার নামে বাজে কথা বলে আমাদের কি প্রফিট? কারণ উনি তো আমাদের ক্যারেক্টার অ্যানালাইজ করেননি, আর আমাদের কোনো কেস সম্পর্কীয় কোনো কাজ করেননি, আর সেগুলো মার্কেটে চাউরও করেননি। তাহলে আমাদের সাথে ব্যক্তিগতভাবে ওনার কিন্তু কোনো প্রবলেম বা অসুবিধা কিছুই নেই, কোনো ঝগড়াও নেই, কোনো কিছুই নেই। এবার বলতে পারেন তাহলে আমরা কেন তাকে কন্টেন্ট করছি? এই প্রশ্নটা উঠে আসতে পারে মানুষের মনে। তো যাকে নিয়ে আগে ভালো কন্টেন্ট করেছি, যখন তাকে কেউ বাজে কথা বলেছে তখন নিয়ে ভালো কন্টেন্ট করেছি, এখন কেন তাকে নিয়ে বাজে কন্টেন্ট করছি অনেকের মতে? তো কেন? প্রশ্ন তো অনেক কিছুই উঠে আসছে। শুধু শুধু তো আর কেউ পায়ে পা তুলে ঝগড়া করতে যাবে না, আর ওনাকে বাজে বললে আমি ভালো প্রমাণিত হব এমনও তো নয়। তাহলে কিসের স্বার্থ? কী স্বার্থ? তো অনেক প্রশ্নের সম্মুখীনই হতে হচ্ছে, আর অনেকেই অনেক কিছু বলছে, তাই কিছু তো বলতেই হয়। প্রথম কথা হচ্ছে, আমরা ওয়াইটিতে যে কাজ করি সেই ওয়াইটিতে কিছু আমরা নিজেদের মতো করে কাজ করি। কীরকম? যে আমার যদি মনে হয় একে কন্টেন্ট করব তো করব, যদি ওকে মনে হয় না করব না তো করব না, ঠিক আছে? তো কন্টেন্ট করার জন্য কি হতে হয়? কন্টেন্ট করার জন্য নর্মালি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের থেকে আপার যারা, তাদেরকে নিয়েই আমরা কন্টেন্ট করি। মানে ধরো আমার যদি 2000 সাবস্ক্রাইবার থাকে, তাহলে যার 20,000 আছে, 10,000 আছে, তাকে নিয়ে আমি কন্টেন্ট করব। এটাই হয়। তার কারণটা হচ্ছে তার পরিচিতি বেশি, তার জন্য তাকে নিয়ে কন্টেন্ট হবে। তো সেই লজিকে যদি যাও তাহলে সেবকদাতার পরিচিতি সেই লেভেলের নেই, তাই না? কারণ তার সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম, আর তিনি তেমন একটা ব্লগ করেন না, শুধু লাইভ করে। তাহলে তাকে কন্টেন্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ সেই অর্থে তো ওনাকে সেই লেভেলের কেউ চেনে না। তাহলে ওনাকে কেন করব? আর সবথেকে বড় কথা, উনি কন্ট্রোভার্সি করেন না, তা ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো প্রয়োজন নেই, তাই না? তাহলে কেন সবাই এই সেবক দাদা, কেউ বলছে বক দাদা বলে বলে কন্টেন্ট করছে, তাই না? আমি কেন করছি, পরের কে কি করছে তাদেরটা তারা বলবে, আমি কেন করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো চলো, লেটস গো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, আমি টিনাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করি, তাহলে তার অপোনেন্টে যে আছে বেচু, তাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি। তার মানে এই নয় বেচুর কোনো ভালো জিনিস দেখলে আমি বলি না, আর টিনুর যদি কোনো খারাপ জিনিস হয় সেটা বলি না। তবে হ্যাঁ, টিনুকে যেভাবে বলি বেচুকে সেভাবে বলি না, কারণ টিনুকে বলি আমার মনে হয়েছে ম্যাচুরিটি ওর কম, আমার মনে হয়েছে ওকে বোঝালে ও বুঝবে। আমার মনে হয়েছে ও উত্তর দিক না দিক ও ব্যাপারটাকে অ্যাবজর্ব করবে। তুমি যদি পজিটিভ ভাইব কারোর কাছে পৌঁছে দাও তাহলে সেই জিনিসটা তার নক করবে, অবশ্যই সেটা ভালো ওয়ে, ঠিক আছে? এইবার বেচুর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পুরো দস্তুর একটা ভুলভাল মানুষ। তাহলে তাকে তো পোলাইটলি বলা যায় না, তাকে লাউডলি বলতে হয়। তার মানে এই নয় তাকে গালাগালি বা তার ফ্যামিলির কাউকে কিছু বাজে কথা বলে না, আমি সেরকম ভিডিও করি না, আপনারা জানেন, সেটা নতুন করে বলার কিছু নেই। তবে হ্যাঁ, যতটা লাউডলি বেচুকে বলা যায় বলবো। অনেকের মনে হতে পারে আমি নেচে কুদে ভিডিও করছি, লাফাচ্ছি, তো সেটা তাদের ধারণা, আমার তো নয়। কারণ আমার এই বুড়ো বয়সে এই শরীর নিয়ে লাফালে যে আমার কি অবস্থা হবে সেটা আমি ভালো বুঝতে পারি, কারণ ওই লাফালাফি করার বয়স আমার আর নেই। আজ বাদে কাল বললাম না, পা বাড়িয়ে রেখেছি কেওড়াতলার দিকে, তখন লাফালাফি করবো? তো এই বোকার মতো যারা বলছে তারা বোকা, তাই জন্য বলছে, আমার ব্যাপারে কিছু জানে না তাই বলছে। তো যাই হোক, লাফালাফি নয়, আমি এক্সাইটেড হয়ে বেচুকে কিছু কথা বলেছি, কারণ বেচু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিছু বাজে কথা বলেছে, দ্যাটস ওয়াই বলেছি। নাহলে নর্মালি কন্টেন্ট করলে বেচুকে নিয়ে আমি বেশিরভাগ সময় হিউমার দিয়ে কথা বলি, বেশিরভাগ সময়। কিন্তু লাউডলি বলেছি, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে থ্রেড দিয়েছে, নিজে আগে বললো কন্টেন্ট ছুড়লো, তারপরে থ্রেড দিয়েছে।
তাই জন্য লাউডলি বলেছি। তো যাই হোক, এবার টিনাকে আমি বলি না, টিনা যখন ভ্যালেন্টাইন্স ওই ব্যাপারটা হলো, যখন ওর তোমার ধামে না, হ্যাঁ, যখন ও ঘুরতে গেল তখন, তবে লাউডলি বলিনি, অনেক চিৎকার করে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, নিজেই কান্নাকাটি করে ফেলেছিলাম বলতে বলতে। তো যাই হোক, তার মানে কি এক্সপেকটেশান একরকম ছিল আর একরকম হয়েছে, তো খারাপ লেগেছিল, তো বলিনি, বলেছি। তো এখন বলি না, হ্যাঁ বলি তো, যেটা আমার পছন্দ হয় না বারবার বলি যে ভাই এরকমভাবে জামা কাপড় কিনিস না, এইভাবে করিস না, ওই সেই হ্যান ত্যান। এই যে যেমন এখনও বাজার কলকাতা থেকে জামা কাপড় কিনলো, আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, এবং নতুনত্ব যে সুন্দর ফ্যাশনেবল জামা কাপড় কিনলো আরও ভালো লেগেছে। এই যে রুচি, এই যে টেস্ট, এই যে আলাদা হচ্ছে, এই যে ওই 2-4 পয়সার জামা কাপড়গুলোকে ছেড়ে ও একটু আপগ্রেড হচ্ছে, এইটা আমার কথা। 4টের জায়গায় 2টো কিনবো, ভালো কিনবো। আর ওর যেহেতু হেভি চেহারা, তো সেক্ষেত্রে ওকে মানে কিছুদিন পরবার জন্য, ঠিকঠাক পরার জন্য ওটা ভালো ভালো কিনতে হবে, আর না হলে ওই সস্তার বস্তা বস্তা হবে। তো বলিনি ওকেও বলেছি। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো এবার এই সেবক দাদার প্রশ্নটা আসছে যে হঠাৎ করে সেবক দাদাকে নিয়ে আমরা কেন নেগেটিভ কন্টেন্ট করছি। অনেকের মনে হতে পারে আমার কোথায় বাস দিয়েছে, না 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 না, উনি আমার কোথাও বাস দেয়নি, এবং আমার সঙ্গে যেটুকুনি কথা হয়েছে সেটা ডিসেন্ট ভদ্রভাবেই কথা হয়েছে। কোনো রকম কোনো আমাদের মধ্যে কোনো বাজে কথা, বাজে আলোচনা, বা উনি আমাকে ডিসরেসপেক্ট করেছে বা আমি ওনাকে ডিসরেসপেক্ট করেছি এরকম নয়। তো আমি তবু লাউডলি কথা বলি, বাট উনি ভীষণই ডিসেন্ট ওয়েতে আমার সাথে কথা বলেছে। আর লাইভে 2-1বার এসেছে, আমিও লাইভে গেছি, দেখেছেন আপনারা, সেটা তো সবই ঠিক আছে। তাহলে কেন আমি ওনাকে নিয়ে কন্টেন্ট করলাম? আমি ওনাকে নিয়ে আগেও কন্টেন্ট করেছি, কিন্তু সেটা পজিটিভ। যেই কোনো কারণে নেগেটিভ করেছি, অনেকের অনেক কিছু মনে হয়েছে। তো একটা কন্টেন্ট নিয়ে সবসময় কেউ পজিটিভ কন্টেন্ট করতে পারে না, তার যদি কোথাও দোষ দেখে তাহলে সেটা অবশ্যই বলতে হবে, ঠিক আছে? তো এইবার কালকে তোমরা দেখলে যে মুখার্জি ম্যাডাম একটা মানে লাইভ করেছে, সেখানে তিনিও কিছু কিছু জিনিস তুলে ধরেছে, হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে অনেক কিছু কথা হয়েছে, এবং সেখানে দাদাকে ফোন ধরতে বলা হচ্ছিল, উনি ফোন তো ধরেননি, উনি এটা মেসেজ করেছেন এবং তারপরে ব্লক করে দিয়েছেন, ঠিক আছে? কারণ ম্যাডাম যেহেতু লাইভে ওপেনলি বলছে, সেহেতু হয়তো উনি লাইভে অতটা সরগড় নয়, তাই জন্যে হয়তো করেছে। সেটা উনি কী জন্য করেছে আমার ম্যাটার নয়। এবার কেন মুখার্জি ম্যাডাম কাল লাইভ করেছে, কী তথ্য ফাঁস করেছে, ওই একই ব্যাপার, যে মুখার্জি ম্যাডামকে একরকম বলছে আর ওই দিকে গিয়ে একরকম বলছে, ঠিক আছে? তার মানে দেখা যাচ্ছে ওভারঅল যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে উনি সবার সাথে কথা বলেছে। প্রবলেমটা বোঝো, উনি সবার সাথে কথা বলেছে। উনি কিছুদিন এই ধ্যান জ্ঞানই ওনার কন্ট্রোভার্সি আর এই সমাজসেবীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, ঠিক আছে? কারণটা এই মুহূর্তে আমার জানা নেই। ওনার কি খুব ইন্টারেস্ট কন্ট্রোভার্সির মধ্যে, নাকি পছন্দ হয়ে গেছিলো, নাকি গোলক ধাঁধায় ঢুকে পড়েছিল, কিছুই জানি না। তবে উনি সবার সাথে ওভার টেলিফোনিক যোগাযোগ রেখেছে, এটা বুঝতে পেরেছ? এবং সবার সঙ্গে কথা বলেছে, এবং প্রিয় পাত্র হওয়ার জন্য তাকে তার মতো করে কনভিন্স করেছে, আবার অন্যদিকে অন্য লোকের প্রিয় পাত্র হওয়ার জন্য একেবারে মিষ্টি মধুরভাবে তাকে সেরকম বলেছে। মুখার্জি ম্যাডামকে একেবারে দাদার মতো, একেবারে ডিসেন্টলি যেভাবে ভদ্রভাবে বলা যায় সেভাবে করেছে, আর লাইটলি উস্কানিমূলক কিছু কথা বলেছে, যেগুলোতে মুখার্জি ম্যাডাম রিয়্যাক্ট করে কিছু স্টেপ নেয়। আবার ঠিক সেই রকম ধরাদের ওই দিকেও কিন্তু খুব মিষ্টি করে, খুব ডিসেন্ট ওয়েতে, খুব ভদ্রভাবে কথা বলেছে, ঠিক আছে? ভদ্রভাবে একদম পোলাইটলি, তার যেন তাদেরই দাদা, ঠিক আছে, এইভাবে বলেছে। ইভেন আমাদের সাথেও খুব রেসপেক্ট দিয়ে মিষ্টি করে কথা বলেছে, ঠিক আছে? এতে কি মনে হয়েছে? এতে মনে হয়েছে, আমার যেটা মনে হচ্ছে সেটা বলছি, যে উনি সবার সাথে কথা বলে এটা প্রমাণ করতে চেয়েছে যে উনি কিন্তু অনেক নলেজ গেন করে আছে এই সব ব্যাপারে। মানে উনি যে কাজটা করে সেই ব্যাপারে উনি অনেক নলেজ গেন করে আছে, এবং উনি খুব সুন্দর প্রসেসিং করছে,
হয়তো উনি লাউডলি এসে ভিডিওর মধ্যে বলে না, কিন্তু সবাইয়ের কাছে বলে বলে এটা প্রমাণ করতে চেয়েছে, দেখো আমি এই প্রসেসিং করেছি, আমি ওই প্রসেসিং করেছি, আমি এইভাবে কাজ করি, আমি এইভাবে কাজ করি, আমার এই জানা পেহচান, আমি হ্যানা আমি তেনা, সবার কাছে বলে বেরিয়েছে। এর পিছনের রিজন কি হতে পারে? এর পিছনের রিজন এটাই, দেখো সবাই নিজের প্রচার চায়, সবাই নিজের প্রচার চায়, তো প্রচার এক একজন এক এক রকমভাবে করে। কেউ লাউডলি এসে এই আমি এসেছি এরকম বলে, কেউ খুব ডিসেন্ট ওয়েতে বলে। তো উনি প্রচার চেয়েছিলেন, কারণ উনি যে কাজটা করেন সেক্ষেত্রে ওনাকে যে লোকের লাগবে, তো উনি প্রচার চায়। এবং আপনারা কিন্তু ভালো করে জানেন উনি কিন্তু কোনো নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো রকম চটানোর গল্প বলতেন না, উল্টে বলতেন যে ওদের নেগেটিভভাবে করে ওর ভিউজ হবে তাই ও করে এই হ্যানা ত্যানা। তো এরকম কিছু খেকি ওদেরকে উনি সাপোর্ট করেছেন, দ্যাট মিনস তার কাজে সাপোর্ট করেছেন। এবং এর আগে এটাও দেখেছেন আপনারা, উনি কিছু জায়গায় কমেন্টও করেছেন যে এটা আমার ভালো লাগলো, ওটাও ভালো লাগলো এরকম, কারণ উনি প্রফেশনালি যে কাজটা করে, তো উনি ভাবছেন ওই সময়টায় দাঁড়িয়ে যে সবাই আমার ক্লায়েন্ট উঠবি, বুঝতে পেরেছো? মানে ধরো সেলসে যারা থাকে তারা জানো যে 100 জন সঙ্গে আমি কথা বললাম, সেই 100 জনের মধ্যে আমার 10 জন আমাকে মানে উত্তর দিল, সেই 10 জনের মধ্যে 5 জন আমার ক্লায়েন্ট হলো, ঠিক আছে? তো এখানে উনি সেটা অ্যাপ্লাই করতে চেয়েছিলেন যে সবার সাথে আমার সম্পর্কটা কোনোভাবেই আমি তিক্ত করব না, কারণ আমার সঙ্গে তো পার্সোনালি তাদের কোনো ঝামেলা হয়নি। তাহলে আমার কাছে সবাই সমান, একদম। এবং আমি নেগেটিভ পজিটিভ সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গেই ডিসেন্টলি ব্যবহার করব, একদম। কেন? তার কারণ কে আমার ভবিষ্যতে আমার ক্লায়েন্ট হবে কেউ জানে না, আমার ক্লায়েন্ট বেস চাই, আমি যে কাজকর্ম করছি তার ক্লায়েন্ট বেস চাই, ঠিক আছে? আচ্ছা, এই জন্য উনি এটা করেছেন, এটা আমার ধারণা, কিন্তু হ্যাঁ তোমরা একমত নাও হতে পারো। এইবার সেটা উনি করতেই পারেন, তিনি সবার সাথে কথা বলতে পারেন, সবার সঙ্গে রিসেন্টলি মিশতে পারেন, সব ঠিক আছে। এইবার উনি যেটা করেছেন, যার সঙ্গে মিশেছে তার নিজের লোক হওয়ার চেষ্টা করেছেন, মানে বোঝানোর চেষ্টা করেছেন যে আমি তোমার নিজের লোক, আমি তোমাকে ভালো পরামর্শ দিচ্ছি, আমি তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছি, তুমি এরকম করো। এবং উনি কিন্তু যে জিনিসগুলো করতে বলেছেন ডিসেন্ট ওয়েতে পোলাইটলি বলেছেন, মানে বুঝতে পারছো তো, মানে সবাইকেই বোঝাতে চেয়েছে আমি তোমার আমি ওয়েল উইশার, তোমাকে প্রপার গাইডেন্স দিচ্ছি, এটা বোঝানোর চেষ্টা করেছে, ওই জন্য সব জায়গায় বলেছি। এইবার ধরো এই মুখার্জি ম্যাডামের যারা মানে অ্যান্টি, তারা মুখার্জি ম্যাডামকে নিয়ে অনেক কিছু বলছে, সেই সময় উনি মুখার্জি ম্যাডামকে একরকম বলছে, আবার অন্য জায়গায় গিয়ে যারা বলছে তাদের অ্যান্টি তাদের এগেনস্টে উনি কিছু বলছেন তার কাছে ফেভারিট হওয়ার জন্য। এবার কোনো একদিন যে সবাই এইভাবে জিনিসটা বলে দেবে এবং সবাই যে প্রমাণ রেখে সেই প্রমাণগুলো একটা সময় গিয়ে সব একদিনে আউটবাস্ট হবে, এটা উনি বুঝতে পারেননি, ঠিক আছে? এবার বক্তব্যটা হচ্ছে আমার কিন্তু পার্সোনালি ওনার উপর কোনো রিভেঞ্জ বা কোনো রকম কিছু নেই, ঠিক আছে? কারণ আমার সাথে ওনার পার্সোনালি কোনো ঝামেলাও নেই, হবেও না আশা করি, কারণ আমি কোনো পার্সোনাল জিনিসে ওনাকে ডাকিও নি, বলিও নি, আর কিছু কথা শেয়ারও করিনি, অতএব কোনো প্রবলেম আমার তরফ, মানে উনি আমার কোনো রকম পার্সোনাল জিনিস জানে না, আর আমিও ওনার কোনো পার্সোনাল ব্যাপারে কোনো দিন ইন্টারফেয়ার করিনি, ঠিক আছে? তো এটুকুনি জানি যে ওনার বউ আছে, মা বাবা আছেন, আর ওনার 2 বাচ্চা আছেন, ওনার দিদি আছেন, এই দিদি এই সেই এই আর কিছুই না। তো তাহলে আমার তো ওখান থেকে কোনো সমস্যা হওয়ার কথা নেই, ঠিক আছে? এইবার আমার কেন ওনাকে নেগেটিভ কন্টেন্ট করতে হলো, অনেকেই ভাবছো এটা যে কেন করতে হলো। দেখো আমি টিনুর পজিটিভ অ্যাসপেক্টে টিনুকে সাপোর্ট করি, পজিটিভ দিক দিয়ে টিনুর যে জিনিসগুলো পজিটিভ সেগুলো তুলে ধরি, সেগুলোকেই ইলাবোরেট করি, আর নেগেটিভ জিনিস যেগুলো সেগুলোকে বোঝাই যে এগুলো তুমি নিজের থেকে পাল্টে ফেলো, এরমভাবে বলি। এবং মানে কি বলবো, টিনু আমার কাছে একটা উদাহরণ, সারভাইভ করছে একটা মেয়ে যে অনেক স্ট্রাগল করেছে, একটা উদাহরণ, ভালো করে বোঝো। এইবার আমরা সবাই মাতৃত্বের জায়গা থেকে চাই যে মা তার সন্তানের সঙ্গে মিলুক,
এটা আমরা যারা ক্রিয়েটার এবং যারা ভিউয়ার্স টিনার তারা চাই যে ওর মাতৃত্ব যে ব্যাপারটা সেটা ওর মধ্যে আসুক এবং ওর সন্তানকেও কাছে পোক, কারণ সন্তান না পাওয়ার জ্বালাটা তো আমরা বুঝি, তাই জন্য চাই। এবার দেখো, তার জন্য আমরা এই সেবক দাদাকে সাপোর্ট করেছিলাম, কারণ সেবক দাদা টিনুর কমিউনিটি থেকে আমরা পাই। আর এটা জানলাম যে সেবক দাদা টিনুর লিগাল টিমের যে ব্যাপারগুলো সেগুলো উনি দেখছেন, মানে প্রসেসিংটা ওনার দ্বারা হচ্ছে। তাহলে স্বাভাবিক, টিনুর ওয়েল উইশার উনি, তাহলে টিনুর যদি ওয়েল উইশার হয় তাহলে ডেফিনেটলি আমরা তাকে অ্যাকসেপ্ট করব, কারণ টিনুকে যারা পজিটিভ কন্টেন্ট করছি তাদের কাছে উনি টিনুর ভালো চান, তাহলে ওনাকে অ্যাকসেপ্ট করব, তাই তো, তাই করা হয়েছে। এবার ক্ষোভটা কোথা থেকে হলো? ক্ষোভটা হলো, ভাই আমি যতদূর জানি যে কাজই করি, যেটুকুনি আমার বুদ্ধিতে আমি যে কাজটাই করি সেই কাজটা সম্বন্ধে আমি মানে আমার ক্লায়েন্টের জন্য কি করেছি সেটা কিন্তু লোকের কাছে বলবো না। হ্যাঁ, আমি আমার কাজ সম্বন্ধে লোকের কাছে বলতেই পারি, আমি এই করি, আমি সেই করি, আমি হ্যানা করি, আমি ত্যানা করি, বলতে পারি। কিন্তু আমি আমার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের জন্য আমি কি কি করেছি, কি আটঘাট বেঁধেছি, কি করব, হ্যাঁ সেটা আমি যত কাছের লোক হোক তার কাছে শেয়ার করব না, তাই না? কারণ ওটা আমার প্রফেশনের এথিক্স, আর উনি সেটা করেছেন। এতে করে কি হয়েছে, অপোনেন্টের লোকেরা জেনে গেছে কি কি প্রসেসিং হতে পারে এবং সেই প্রসেসিংগুলোকে খণ্ডন করার জন্য এরা এদের মতো করে কাজ চালিয়েছে। তাতে কি হয়েছে, আমাদের ধারণা হয়েছে যে টিনুর কাজটা হ্যাম্পার হয়েছে। কারণ কি, আমি তো দেখো এগুলো তো একটা স্টেপ, তো এই স্টেপে চলছে, টিনুর কাজটা এই স্টেপে চলছে। তো টিনু এসে সেই লিগাল কথাগুলো আমাদের সামনে বলেনি, কি হয়েছে, কারণ লোক জেনে যাবে বলে। তেমনি উনিও কোনো ভিডিওস করেন না, মানে উনি তো এইসব করেন না। তো সেই জায়গায় দেখছি এমন একটা ক্রিয়েটারের কাছে বলেছে, সে যে ক্রিয়েটারই হোক, সেই ক্রিয়েটার কি করেছে, আবার সেই কথাগুলো অন্য জায়গায় পৌঁছে দিয়েছে। এবং তাতে কি হয়েছে, টিনু যে ওনার ক্লায়েন্ট তার অপোনেন্টের লোকের পক্ষে সুবিধা হয়েছে সেগুলোকে কেটে বেরিয়ে যাওয়া, তার মানে কাজটা ডিলে হয়ে গেল। যে প্রসেসিংটা করেছিল সেটা ফেলিওর হয়েছে এবং সেটা ডিলে হয়ে গেছে। এই জায়গা থেকে আমাদের রাগ শুরু হয়েছে যে ভাই তুমি তোমার ক্লায়েন্টের জিনিসপত্রগুলো মানে কি করছো, কতটা করছো, কিভাবে এগোচ্ছ, কি প্রসেসিংয়ে যাচ্ছ, এইগুলো লোকের কাছে শেয়ার করতে পারো নাকি? পারো না তো, কারণ এটা এথিক্সের এগেনস্ট। আর তুমি করে ওদের প্রফিট হয়ে গেল এবং ওরা সেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা করলো, আর তাতে কি হলো, টিনুর কিন্তু একটু হলেও ডিলে হয়ে গেল কাজটাতে। কি করে বুঝলাম ডিলে হয়ে গেল? কারণ ওই দিকের তরফের ম্যাডাম কিন্তু বলেছে যে টিনু কিন্তু এই ডিএমের ব্যাপার হ্যানা ত্যানা, মানে ওরা যে প্রসেসিং করছিল সেটা কিন্তু ম্যাডাম স্বীকার করেছে। তার মানে টিনু অনেকটা এগিয়েছিল, মানে তার লিগাল টিম অনেকটা এগিয়েছিল। এই যে বুদ্ধির ভুল একটা উনি করেছেন যেভাবেই হোক, তার ফলে কিন্তু জিনিসটা একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে গেছে এবং প্রবলেম হয়ে গেছে, বা নতুন কোনো টেকনিক ইউজ করতে হবে এবং সেটা হয়তো ইউজ করাও হবে, কিন্তু তার জন্য ব্যাপারটা সময়টা অনেক পিছিয়ে যাবে। যেটা ইনস্ট্যান্ট হতো সেটা অনেকটা সময় পিছিয়ে যাবে। দেখো আমরা কিন্তু জানি যে একটা সন্তান 7 বছর পর্যন্ত তার মায়েরই প্রাপ্য, ঠিক আছে, এটা আমরা সবাই জানি, এটা নর্মাল, ঠিক আছে। কিন্তু তাহলেও টিনু পাচ্ছে না কেন? তার কারণ টিনু প্রথম দিকে কিছু ভুল করে রেখেছে ডেফিনেটলি, কি না ওই ছেলের কথা বলেনি, ছেলের সঙ্গে দেখা করতে যায়নি, হ্যানা ত্যানা অমুক তমুক, সেটা ওর বুদ্ধির ভুল ছিল। ওকে যেরকম বোঝানো হয়েছে সেরকম বুঝেছে। প্রথম দিকটা ও ভেবেছে ছেলে ওখানে ভালো আছে, তাহলে থাক, আমার কোনো ব্যাপার নয়, ঠিক আছে, আমি এখানে এরকম আছি, আমি নিজেই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, তা ওখানে ভালো আছে থাক, ওকে নিয়ে বেশি নাড়াঘাটা করার দরকার নেই। পরবর্তীকালে বুঝেছে যে না আমাকে এগুলো করতে হতো, সেগুলো ওকে বোঝানোর মতো কেউ ছিল না, সেখান থেকে ওর ভুল হয়েছে। তারপরে আরও একটা ব্যাপার হয়েছে, সে ভুল লয়ার ধরেছে, সে একরকম বুঝিয়েছে, আরও ভুল হয়েছে। এই করতে করতে টিনু অনেকটা সময় ওয়েস্টেজ করে ফেলেছে বাচ্চা নেওয়ার জন্য, ঠিক আছে। বাচ্চা নেওয়ার যে প্রসেসিং, সেখানে ওকে প্রথমেই এই কোশ্চেনটা করবে যে তুমি 1 বছর কী করছিলে, তুমি এটা কী করছিলে, তোমার এতদিন মনে হয়নি কেন, তুমি সেই করনি কেন, যেটা ওরা এনক্যাশ করছে। ওদিকের অপোনেন্টের লোকেরা তো এটাই এনক্যাশ করছে যে ভাই এটা হয়নি কেন, সেটা হয়নি কেন, হ্যাঁ হয়নি কেন,
ঠিক আছে, এটাই তো এনক্যাশ করছে, এতদিন কি করছিল, তো এতেটা বুদ্ধির ভুল হয়েছে, আর এর তো কোনো প্রমাণও ওইভাবে দিতে পারবে না, তাহলে ওই জায়গায় প্রবলেমটা অ্যারাইজ হবে। সেই জন্য একে তো ওর জন্য দেরি হয়েছে, তাই মানে যেটা একদম নর্মাল ওয়েতে পাওয়ার কথা সেটা নর্মালি পাওয়া যাচ্ছে না। তারপর ইনি যখন সমস্ত কিছু তাদের সামনে বলে দিচ্ছেন কি করেছেন, কোথায় প্রসেসিং করেছে, তাহলে আরও ডিলে হয়ে যাবে। এবার মানুষ কি হয়েছে, ভীষণ অধৈর্য, এই যে ডিলে হয়ে যাচ্ছে, মার সন্তান যে মিলতে পারছে না, এত সময় লেগে যাচ্ছে, তো যারা মাতৃত্বের জায়গা থেকে ওকে দেখছে তারা ওভার রিয়্যাক্ট করে ফেলছে। হ্যাঁ, কবে পাবে ভুলে যাচ্ছে, তাহলে কি পাবে না, এইদিকে ছেলেটার বয়স বেড়ে যাবে, বুঝতে পেরেছো তো, কারণ ছেলেটার বয়স বেড়ে গেলে তো অন্য ব্যাপার হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমরা কনসার্ন হয়ে সেবক দাদার উপর আমাদের রাগ হয়েছে যে ভাই, একটা মানুষ তার পার্সোনাল ক্লায়েন্টের কি কাজ করেছে সেইগুলো লোকের কাছে বলে অন্য লোকের সুবিধা করে দিয়ে কি পেয়েছে, মানে হঠাৎ করে ওদের কাছে কেন শেয়ার করতে গেল, কি প্রমাণ করতে চাইলো? উনি অ্যাকচুয়ালি এটাই প্রমাণ করতে চেয়েছিল, আই অ্যাম দ্য এলিজেবল পার্সন, যে কিনা এসব কাজ খুব ভালো করে করি। হ্যাঁ, আমি ফাটাই না, কিন্তু তোমাদের কাছে জানিয়ে রাখছি, ঠিক আছে? আমি ভিডিও করে বা লাইভ করে সবার কাছে ফাটিয়ে উদিয়ে বলি না যে আমি এই করেছি, আমি ওই করেছি, বাট আমি প্রসেসিং খুব সুন্দর করে স্মুথলি করছি। এটা বোঝানোর জন্যই উনি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের সঙ্গে কথা বলছিলেন, এবং এইদিকে মুখার্জি ম্যাডাম তাকেও সমস্ত কিছু পাঠিয়ে রেখেছে, 19টা চিঠি করেছি, এখানে চিঠি করেছি, সেখানে চিঠি করেছি। মানেটা কি? মানে আমি খুব ভালো কাজ করি, এটা প্রমাণ করার চেষ্টা করেছে। এবং সেটা থেকে কি হবে যে ওনার সম্বন্ধে লোকের একটা ভালো ফিলিংস হবে যে ও বাবা, তাহলে তো অনেক নলেজেবল, অনেক এলিজেবল, বুঝতে পেরেছো? এটা উনি করতে চেয়েছে। তো এইটা ওনার জন্য বুমেরাং হয়ে গেছে, কারণ উনি একেবারে বুঝতে পারেননি যে এইটা এইভাবে এই জায়গায় চলে যাবে আর এর থেকে এই ফিডব্যাক আসবে, এটাই হয়েছে। তো এখন এইটা দেখুন, এইটা কিন্তু ওনাকেই প্রবলেমটা সলভ করতে হবে। কি করে না, অ্যাজ সুন অ্যাজ পসিবল টিনুর জীবনে ওর ছেলেকে ফিরিয়ে দিলে কিন্তু ওনার সব প্রবলেম সলভ হয়ে যাবে। ওনাকে কাজ করে দেখাতে হবে, মুখে বলে তো কোনো দাম নেই না। এই সমাজে যে কোনো কাজই করো, তুমি যদি মুখে বলো আমি এই পারি ওই পারি, তাকে লোকে বাচাল বলে, আর বকতালবাজ মানে বক্কেলবাজ বলে, যে ভাই মুখেই বড় বড় ফটাং করে, কাজের কাজ কিছু করে না। তো যে ভাই কাজ করবে সে তো কাজ করবে সন্তর্পণে, তারতে তো মুখে বলার দরকার নেই কোথায় কটা চিঠি করেছি, কি পাঠিয়েছি, কি করেছি, তাই না? এত জিস্ট জেনে কি করবে লোকে? তো তুমি কি কাজ করছো করো, তুমি প্রপারলি করো। আর নর্মালি হচ্ছে দেখো, তুমি তো কাজ করবে না, তুমি একটা প্রোফার্মায় যাবে, গিয়ে তুমি লয়ারদের উপর দিয়ে লয়াররা কাজ করবে, লয়াররা যা কাজ করছে লয়ারদের থেকে তুমি শুনে তুমি সেগুলো লোকের সঙ্গে শেয়ার করেছো। তো এই জায়গায় এই জিনিসটাই ভুল হয়েছে। উনি অ্যাকচুয়ালি ক্লায়েন্ট বেস তৈরি করার জন্য এটা করেছে, এটা আমি বুঝি, কিন্তু উনি এই যে অন্যায় কাজটা করে ফেলেছে সেটা হচ্ছে নিজের মানে কি বলবো, নিজের ক্লায়েন্টের হয়ে যিনি যা স্টেপ নিয়েছে সব অপোনেন্ট পক্ষকে দিয়ে দিয়েছে। যেমন আর কি কর্ণ মৃত্যুঞ্জয় কবচ নিজেই দিয়ে দিয়েছিলেন, বুঝতে পেরেছ? তো এরকম দিয়ে দিয়েছে। এটা গেল এক নম্বর আমাদের রাগের কারণ। সেকেন্ড রাগটা কি? সেকেন্ড রাগটা হচ্ছে উনি দুম করে একটা স্টেটমেন্ট পাস করে দিলেন। কি সেটা হচ্ছে, উনি বললেন যে মানে যে ক্লায়েন্টের হয়ে কাজ করছে, আমি ভাই ক্লায়েন্টের হয়ে কাজ করছি, সে বদচরিত্র দুশ্চরিত্র সচ্চরিত্র জেনে কী লাভ, আর সেটা বলেই বা কী লাভ? আমার তো আজকের এই যে লয়াররা কাজ করে, ঠিক আছে, লয়াররা পয়সা পায়, তাদের যদি মনে হয় এই কেসটারি শুনে যে কেসটা নেওয়ার আছে আমি নেবো, আর না নেওয়ার আছে নেবো না, ঠিক আছে? তো সেইখানে সেই যে ক্লায়েন্টটা এলো সে 2 নম্বর কি ফার্স্ট 1 নম্বরই কেউ জানার দরকার নেই, তার চরিত্র কি হ্যানা কি তেনা কি দরকার নেই। হ্যাঁ, যেই কেসটা চরিত্র ঘটিত সেইখানে চরিত্রের ব্যাপারটা আসে, আদারওয়াইজ যদি চরিত্রের ব্যাপারে কোনো কথা নেই, এরকম যদি কোনো কাজ আসে চরিত্রের দরকার নেই। তাহলে উনি সেইখানে কি করছেন, নিজের ক্লায়েন্টের সম্বন্ধেই কোনো একজন ক্রিয়েটারের কাছে দুম করে বলে দিচ্ছে না ওর চরিত্র ভালো না। কি করে বুঝলে? না আমি ওর সঙ্গে কথা বলে বুঝে গেছি। এটা কোনো ধরনের কথা হলো? এটা কোনো কথা হলো যে ওর চরিত্র ভালো না, ওর কথা বলে আমি বুঝে গেছি? ধরে নিলাম তর্কের খাতিরে টিনুর চরিত্র খারাপ, ভালো কথা, উনি মনে করেছেন কথা বলে, তা আমি আমার ক্লায়েন্ট সম্বন্ধে এই কথাগুলো বলে বেড়াবো? আমার নিজস্ব ইমেজটা কি হবে তাতে? উনি কি ভাবলেন ওতে ওনার ইমেজটা বাড়লো?
তো এইখানে আমাদের সেকেন্ড রাগটা হলো যে উনি যাকে ক্লায়েন্ট হিসেবে দেখেছে সে চরিত্রহীন হোক আর চরিত্র ভালো হোক, তিনি কি করে বলেন যে সে তার ক্যারেক্টার লেস? এটা কি করে বলেন উনি? এটা কি বলা যায়? বলা যায় না। এইবার এতে কি হলো, অপোনেন্টের লোকেরা ওই দেখ তোদের নিজের লোকেরাই তোকে চরিত্রহীন বলছে, আমরা তো কবে থেকে বলে এসেছি, মানে বিশাল কাজ করেছে আর কি। আর সব থেকে বড় কথা, চরিত্রহীন আমরা কোন জায়গা থেকে বলি? একটা পরকীয়া করলেই তো মানুষ চরিত্রহীন হয় না, তাহলে উনি কোন জায়গা থেকে বললেন? ওনার মনে হলো উনি বলে দিলেন যে ওর চরিত্র খারাপ, আমি কথা বলে বুঝে গেছি। এই যে স্টেটমেন্ট পাস করে দিল, এইটা উনি গরিত কাজ করেছে। আর সেই জন্যই আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা ওনার উপর রেগে গেছে যে ভাই কেন, কিসের স্বার্থে তুমি এই ধরনের কথা বললে? তুমি শুধুমাত্র নিজের ক্লায়েন্ট বেস তৈরি করবার জন্য, তুমি যে ক্লায়েন্ট তোমার অলরেডি রয়েছে সেই ক্লায়েন্ট তুমি নিজে বলছো সে অসহায়, তারপরে তুমি তারই কেস স্টাডি অন্য লোকে দিয়ে দিচ্ছ এবং তুমি তার চরিত্র সম্বন্ধে নিজে অ্যালিগেশন লাগাচ্ছ। কেন ভাই, কেন? তো এইখানে প্রবলেম হয়েছে। আর কিন্তু কোনো প্রবলেম ওনার সাথে আমাদের ব্যক্তিগত নেই, কোনো ভিউয়ার্সদের নেই, আমাদেরও নেই, ঠিক আছে? তাহলে প্রবলেম এমনি নয়। আর যারা বলছে না যে পরবর্তীকালে উনি যখন কাজ করে দেখাবেন তখন কি করবো, হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করবো। উনি কাজ করে দেখালে আমরা যে কাজের জন্য ওনার উপর নির্ভর করে আছি, টিনুর ছেলের ব্যাপারটা, তো সেই কাজ যদি হয়, উনি যদি টিনুর সন্তান টিনুর কোলে ফিরিয়ে দিতে পারে, তাহলে আমাদের থেকে খুশি আর কেউ হবে না। কারণ আমাদের ব্যক্তিগত কোনো রাগ অভিমান ওনার প্রতি নেই। তখন আমরা ওনাকে নিয়ে নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েশনের ভিডিও করব, অবশ্যই করব। এটার তো কোনো জায়গা নেই যে যখন ঠিক করবে তাকে নিয়ে ঠিক কথা বলবো, যে যখন ভুল করবে তাকে নিয়ে ভুল কথা বলবো। তো উনি ভুল করেছেন আমরা দেখতে পাচ্ছি, যে কথাগুলো শুনছি, তাহলে সেটা নিয়ে প্রোটেস্ট করব। তাই প্রোটেস্ট করেছি। তা অনেকের এইটাতে ফাটছে, তারা ভাবছে যে না চুপ করে থাকতে হবে, না ওই বান্দা আমি নই, ঠিক আছে? তো যাই হোক, এটাই বলার ছিল। ব্যাপারটা বোঝো যে কেন, কিসের জন্য, কি কারণে। আর অবশ্যই উনি যদি ওনার কাজে সঠিক উত্তরায় উনি যদি নিজে ব্যাপারটা করে দিতে পারে, তাহলে আমাদের থেকে খুশি আর কেউ হবে না। অবশ্যই তখন তাকে অ্যাপ্রিসিয়েশনে করার জায়গায় আছি। এবার রইল বাকি টিনু ওনাকে কিছু বলছে না। কোথায়, মানে কিভাবে, মানে কি আমরা জানি টিনু কোথায় কি বলছে, কতটা বলছে, কিভাবে বলছে, এগুলো জানি আমরা, কিন্তু জানি না টিনুর সঙ্গে ওনার কি কথোপকথন হয়েছে। আর টিনু কি বলছে না বলছে সেগুলো আমাদের পক্ষে জানা সম্ভব না, কারণ টিনু ভিডিওজে এসে কিছু বলছে না। তাই টিনু কি বলছে, টিনু কিছু বলছে না, এই কথাটা বোকার মতো বলা। কারণ টিনু এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওকে বহু কথা বলেছে, আগে ওর সঙ্গে মিশেছে, পরে ওকে নিয়ে অনেক নেগেটিভ কন্টেন্ট করেছে। হ্যাঁ, তারপরে টিনুর এই নিয়ে অনেকে উদ্ধত্তপূর্ণ নাকি টিনা, সেটাও অনেকে বলেছে। আচ্ছা, টিনুকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে, কোনো দিন দেখেছো টিনু উত্তর দিয়েছে? দেয়নি। তাহলে এইবারও টিনুর থেকে কোনো এক্সপেকটেশন থাকতে পারে না আমাদের যে টিনু এসে এটা নিয়ে কোনো কথা বলবে। অবশ্যই তার ব্যক্তিগত যদি কিছু কথা বলার থাকে সেটা নিশ্চয়ই ডেফিনেটলি করেছে। তো সেটা বাদ দিয়ে ও তো আর ভিডিওতে সেটা বলবে না, আর ভিডিওতে না বললে আমরা জানতে পারবো না। রইল বাকি টিনু এখন একটা কাজে গেছে, সেই কাজটা সাকসেসফুল করে এসে তারপরে নিশ্চয়ই কিছু সলিউশন বা সলভ কিছু নিশ্চয়ই হবে, বা কিছু একটা কথা হবে। তো সেটা তো আমরা এখন বলতে পারছি না। তাই এই বোকা কথা যে টিনু তো কিছু বলছে না, টিনু কোনোদিনই কিছু এসে বলবে না। বাট আমরা কনসার্ন যে টিনুর চারিত্রিক দোষের কথা ওই দিককার লোক সবসময় বলছে, পরকীয়া করেছে, অন্যায় করেছে, পরকীয়া করেছে, এই করেছে, ফোকলার সাথে আছে, অমুক আছে, সমানে তাকে নোংরা করে যাচ্ছে। তো সেইখানে যদি এই দিকের উনি যেহেতু একজন ক্রিয়েটার নয়, উনি যেহেতু ওর লিগাল টিমের আর কি মেম্বার, তো তিনি যদি এই ধরনের কথা বলে, তাহলে বাইরের লোকের থেকে কি এক্সপেক্ট করব? এই জন্য সমস্যা। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি কেস স্টাডিটা লোকের হাতে হ্যান্ড ওভার করেছে, এর জন্য কেসটা অনেকটা ঝুলে গেল। এই জন্য আমাদের প্রবলেম, নাহলে থোড়াই আমাদের কিসের প্রবলেম? ঠিক আছে, বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তো যাই হোক ভিউয়ার্স, তোমরা কি বলো? তোমাদের কি এই একই মত, নাকি তোমরা অন্য কিছু ভাবছো? যদি অন্য কিছু ভাবো ডেফিনেটলি জানিও, আর যদি আমার মতের মত হয় তাহলে সেটাও জানিও। আর তোমাদের যদি ভিডিওটা বুঝে মনে হয় আমি কথাগুলো যেগুলো বলছি ঠিকই বলছি, তাহলে অবশ্যই একটা লাইক করো, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলতে পারি, আমরা আশায় থাকি
আমরা সবসময় আশা রাখি সব জিনিসে, আশা হয়তো আমাদের মানে কাজ নয়, আমরা পজিটিভ ওয়েতে চিন্তাভাবনা করব। তো সেই আশা থেকে বলবো যে হয়তো দেরি হবে, হয়তো সময় লাগবে, তবে ডেফিনেটলি বাচ্চা তার মায়ের কাছে আসবে। মায়ের রাইটস কখনো ক্ষুণ্ণ হবে না, মা তার বাচ্চার সঙ্গে মিলবেই, মিলন হবে কত দিনে। আমরা এই মিলনটা দেখবার জন্যই বসে আছি, মায়ের সাথে সন্তানের মিলন, তাই না? তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে, সময় তো আর আমাদের জন্য কিছু করবে না, মানে এগিয়ে যাবে না। তাই টিনুর কথা মতো সময়কে সময় দিতে হবে। টাটা।